গাড়িটা চালালে হবে না, আপনাকে গাড়ির সাথে গিয়ারটাও ম্যাচিং করে চালাতে হবে, না হচ্ছে কি গাড়িরও প্রবলেম হবে এবং কি আপনি বাইক রাইড করে তো মজাটা পাবেন না। ধরেন এখনো আমার স্পিড চলতেছে 30-32 এরকম, কিন্তু আমার গিয়ার আছে 3 গিয়ারে। এখন আমি যদি 30 স্পিডে গিয়ারে চালাই কিন্তু গাড়িটা চলবে, গিয়ারে দিলে গাড়ির যে ইঞ্জিনের যে চাপটা পড়বে, এটার কারণে ইঞ্জিনের অনেক সমস্যা হবে এবং কি যে গাড়িটা ভাইব্রেশন করবে, যার কারণে আপনি গাড়িটা সুন্দরভাবে চালাতে পারবেন না। তাই গাড়ির সাথে সাথে গিয়ারটা অবশ্যই ম্যাচিং করে চালাতে হবে। প্রত্যেক গাড়িতে 5টা 5টা গিয়ার থাকেই, এটা গাড়ির কন্ডিশন অনুযায়ী বেশিরভাগ এভারেজ 5টাই থাকে। তো আপনাকে গাড়ির গতির সাথে গিয়ার কমাইতে হবে, গতির সাথে আবার বাড়াতে হবে, এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে, না হচ্ছে কি আপনার গাড়ির ইঞ্জিনেরও খুব সহজে কাজ চলে আসবে আর আপনি গাড়িটাও রাইড করে মজা হবেন না। ধরেন আমার স্পিড যদি 80-90 থাকে, তখন এভারেজ আমি 4-5 গিয়ারে শিফট করে চালাতে হয়। আর প্রথম শুরুতেই 10-15তে গাড়ির 1-2 গিয়ারে থাকে। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। এই যে দেখেন আমি স্পিড উঠতেছে প্রায় 40-50, এখন আমার গিয়ার আছে 4 গিয়ারে। আপনার গিয়ার যখন 4-5-এ থাকবে তখন আপনি 50-60 এভারেজে চালাতে পারবেন। আর যখন কোথাও ইমার্জেন্সি দেওয়া থাকবে তখন আপনি 3 গিয়ারে উঠে ফেলবেন 60-70-এ, তাহলে আপনি খুব তাড়াতাড়ি যে গাড়ির গতিটা পাবেন। আবার 3 গিয়ারে সবসময় 30-এর নিচে রাখার চেষ্টা করবেন। আমি একটা জিনিস খেয়াল করি, আমার মানে অন্যদের ব্যাপারে জানি না, আমি যে জিনিসটা সবসময় মেনটেন করি, প্রথম 3 গিয়ারে আমি 30-40-এর ভিতরে এভারেজে স্পিডটা রাখি, তাহলে গতিটা মনে হয় ভালো হয় এবং হচ্ছে কি যে গাড়ির ইঞ্জিনের যে উপর কোনো বাড়তি কোনো প্রেশার পড়ে না, খুবই স্মুথলি রাইড করা যায়। আপনারা গাড়ির গিয়ারটা রেশিও করে চালাবেন, এটা হচ্ছে বড় কথা, না হয় খুব সহজে ইঞ্জিনেরও কাজ চলে আসবে, তারপরে গাড়ির সমস্যা চলে আসবে আর আপনি বাইকটা আরামদায়ক মনে হবে না। আবার গাড়ি যখন 4-5 গিয়ারে থাকবে, 80-90 থাকবে, যখন আবার হঠাৎ কোনো জায়গায় ব্রেক করবেন তখন আবার গাড়ির গতিটা কমায় ফেলবে, না হয় গাড়িটা হঠাৎ অফ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।